বাংলার এক প্রান্তিক গ্রামে একটা টিনের ঘর, যেখানে স্বপ্নগুলো ছোট কিন্তু দায়িত্ব অনেক বড়। এই ঘরেই থাকে 3 বোন আর তাদের অসুস্থ মা। রিমি, উঠ রে, ভোর হয়ে গেছে, স্কুলে দেরি হয়ে যাবে। আজকে স্কুলে যেতেই হবে। সবাই তো নতুন জুতা পরে আসে। জুতা থাকলে ভালো, না থাকলেও চলবে, কিন্তু পড়াশোনা ছাড়া চলবে না রিমি। কিন্তু ওরা হাসে আপু, হাসুক। একদিন তুই এমন কিছু হবি, ওরাই তোর নাম শুনে চুপ করে যাবে। মালতী, আজ শরীরটা খুব ভালো না রে। মা, কাল থেকে তো জ্বর কমেনি। আপু, ডাক্তার দেখাবো? ডাক্তার দেখাতে টাকা লাগে রে। আমি ঠিক হয়ে যাব, তোরা চিন্তা করিস না। মা, তুমি মরবে না তো? পাগলি, 3টে মেয়েকে রেখে মা কি এত সহজে যায়? আপু, গতকাল বাজারের দেনা আছে, জানি। আজ কাজ থেকে ফিরলে মেটাবো। তোর সব কষ্ট আমার জন্যই। এই কথা আর বলবি না। তোরা আমার বোঝা না, তোরা আমার শক্তি। আমি কাজের বাড়ি যাচ্ছি। শেফালি, মায়ের ওষুধ সময় মতো দিস। তুই সাবধানে যাস আপু। আপু, আজ ফিরলে গল্প বলবে তো? অবশ্যই। গল্প না বললে তুই ঘুমাবি নাকি? না। মালতী জানে সে ভেঙে পড়লে এই ঘরটাই ভেঙে যাবে। আল্লাহ, আমাকে শক্ত রাখো। আমি ক্লান্ত হতে পারি, কিন্তু হেরে যেতে পারি না। এই 3 বোনের গল্প এখনো শুরু মাত্র। সামনে অপেক্ষা করছে আরও কঠিন সময়। মালতী, আজ দেরি করছো কেন? বাসন তো এখনো ধোয়া শেষ না। হ্যাঁ দিদি, এখনই করছি। এই মাসে কিন্তু বেশি ছুটি নিস না, না হলে অন্য লোক নিয়ে নেব। না দিদি, আমি ঠিক মতোই কাজ করব। একটু বিশ্রাম নিলে কি দোষ হতো? কাজের বাড়ি থেকে বেরিয়ে মালতী একটু থামে। হাঁটার মাঝেই তার পা ভারী হয়ে আসে। কিন্তু বিশ্রামের দাম কেউ দেয় না। খুকু, একটু পানি দে রে। এই নাও। আপু, মায়ের কাশি বেড়ে গেছে। মালতী এলে ডাক্তার দেখাতেই হবে। ডাক্তার না, তোর আপুটা একটু পাশে বসলেই চলবে। শোন শেফালি, একটা গার্মেন্টসের লোক নিচ্ছে। আমি? হ্যাঁ, কম বয়সী মেয়েই লাগবে। কিন্তু আপু জানলে? সংসার চালাতে হলে কখনো কখনো ভয়ে গিলতে হয় মা। মা, আমি এসেছি। আপু, আজ গল্প বলবে তো? বলবো রে, আগে দেখি মায়ের শরীরটা। জ্বরটা কমেনি। তোকে কষ্ট দিতে চাই না মা। আপু, একটা কথা বলি? বল। আমি কাজ করতে চাই। না, পড়াশোনা ছেড়ে কাজ, এটা হবে না। তুই একা কতদিন পারবি আপু? আমি তো বোঝা হয়ে যাচ্ছি। বোঝা বলবি না। এই সংসারটা শুধু আমার না, আমাদের। এই ঘরে সবাই লড়ছে নিজের মতো করে, কিন্তু সামনে আসছে এমন এক সিদ্ধান্ত যা বদলে দেবে এই 3 বোনের জীবন। শেফালি, তুই আজ সারাদিন চুপচাপ কেন? আপু, আমি সত্যিই কাজ করতে চাই। আমি বলেছি না, এই কথা আর তুলবি না। তুই একা ভেঙে যাচ্ছিস আপু, আমি দেখছি। আমি ভয় পাই আপু, কিন্তু তার চেয়েও বেশি ভয় পাই একদিন যদি তোকে হারাই। আমি তো কোথাও যাচ্ছি না। যাচ্ছিস আপু, প্রতিদিন একটু একটু করে ভেঙে যাচ্ছিস। শেফালি, ওরা বলেছে বেতন ভালো, কিন্তু কাজটা? ভয় পাস কেন? সব মেয়েই তো করে। এই কথাগুলো শেফালির মাথার ভেতর ঘুরতে থাকে। একটু কষ্ট করলে মায়ের ওষুধ হবে, রিমির জুতা হবে। আপু, তুই কি কাজে যাবি? কে বলল? আমি শুনেছি। কিন্তু আপু, তুই গেলে কে আমাকে পড়াবে? আমি রাতেও পড়াবো। শেফালি, তুই কিছু লুকাচ্ছিস? না আপু, আমার চোখ ফাঁকি দিতে পারবি না। আপু, আমি কাল ইন্টারভিউ দিতে যাব। কি?
আমি আর দেখতে পারছি না তোর এই কষ্ট। তুই বুঝিস না শেফালি, এই সংসারটা আমি কাঁধে নিইনি, ভালোবাসা দিয়ে আগলে রেখেছি। ভালোবাসা দিয়ে পেট ভরে না আপু, ওষুধ কেনা যায় না, স্কুলের ফি দেওয়া যায় না। রাত নেমেছে, টিনের ঘরে বাতাস ঢুকে শব্দ করছে, ঘুম আসছে না কারো। আমি যদি একটু আর শক্ত হই, হয়তো ওদের এই পথে যেতে হবে না। একটু কষ্ট করলে সবার মুখে হাসি ফিরবে, এটাই কি ভুল? এই কথার ভেতরেই লুকিয়ে আছে একটা বড় মিথ্যে। এই নীরবতা সব কথা বলে দেয়। পরদিন সকালে একটা সিদ্ধান্ত বদলে দিতে পারে 3 বোনের পুরো জীবন। শেফালি, তুই উঠেছিস? এই নীরবতা সব কথা বলে দেয়। এই চুপ করে যাওয়াটাই সবচেয়ে ভয়ঙ্কর, কারণ মালতীর আর কোনো উত্তর নেই। আজ আমাকে পড়াবি না? আজ না রে। শেফালি, থাম তোরা। আমি বলেছিলাম না ইন্টারভিউ দিতে যাবি না? তুই সব বোঝা সাপু, কিন্তু উপায় কি? উপায় মানে কি নিজের জীবনটা এভাবে ছুঁড়ে ফেলা? থাম তোরা, ঝগড়া করিস না। মা, ও ভুল করছে। ভুল ঠিকের হিসাব খিদের সামনে ছোট হয়ে যায় মা। শেফালি, আমি ফিরবো আপু, আমি খারাপ কিছু করব না। কি ভুল করলাম? আপু কি আর আসবে না? শেফালি ভিড়ের ভেতর দাঁড়িয়ে আছে, চারপাশে অচেনা মানুষ, অচেনা শব্দ। আমি কি ঠিক জায়গায় এসেছি, নাকি ভুল পথে এক পা বাড়ালাম? নাম কি? শেফালি। ভেতরে যাও। শেফালি, কাজ কঠিন, সময়ও লম্বা, পারবি? পারবো, কারণ আমার পেছনে আমার পরিবার আছে। শেফালি, ঠিক আছে, আগে ট্রেনিং করবি। ধন্যবাদ স্যার। এইদিকে বাড়িতে মালতী চুপচাপ বসে আছে। আপু, মা হঠাৎ পড়ে গেছে। কি? আমি আসছি এক্ষুনি। কয়েকদিন পর শেফালি ছুটে আসে বাড়িতে, মালতী দরজায় দাঁড়িয়ে। শেফালি, তুই ঠিক আছিস তো? আপু, আমি ভুল করিনি তো? না, তুই সাহস দেখিয়েছিস। আমার মেয়েরা একসাথে থাকলেই আমি বাঁচব। তাহলে আমরা আবার একসাথে? হ্যাঁ। এই সংসার ভাঙেনি, ভেঙে আবার গড়া শিখেছে। কষ্ট শেষ হয়নি, কিন্তু ভয় শেষ হয়েছে। যেখানে ভালোবাসা থাকলে সংসার ভাঙে না, আরও শক্ত হয়।